গেমার ওই কিরে মাইনক্রাফটের পার্ট 12 দেশ না কেন? মাইনক্রাফটের পার্ট 12 না দিলে কিন্তু আনসাবস্ক্রাইব কইরা দিমু, লাইক করব না। এগুলা কি ভাই, আমি কি মাইনক্রাফট খেলি না? আর আমি যে এত গেম খেলি, অন্য অন্য গেম, সেগুলো কি তোমরা দেখো না? সেগুলো অবশ্যই দেখবে। আর আমার এত সর্দি লেগে গেছে ভাই, পানের কিছু না ভাই, কি উল্টা পাল্টা বলি। গেম খেলবো আমরা আজকে, আর মাইনক্রাফটে আমি এত কিছু করি, তাও তোমরা ভাই লাইক করতে চাও না। এইখানে দেখো, এইখান থেকে পিছন দিকে যদি দেখো, এই দেখো আমি ঘোড়ার সাইডে একটা নেদার পোর্টাল বানিয়েছিলাম, যেটা বানিয়েছিলাম পার্ট 11-এ, এপিসোড 11। যারা যারা দেখোনি অবশ্যই দেখে এসো। আর আরো এপিসোড আছে মাইনক্রাফটের, এটা হচ্ছে মাইনক্রাফটের ফাইনালি পার্ট 12। লেটস গো, আমরা কিন্তু খেলছি আজকে মাইনক্রাফট পার্ট 12। আর আজকে আমি কি কি করব তোমাদের ব্রেন ফেটে যাবে দেখলে, ঠিক আছে? চলো ভাই দেখাচ্ছি। কিন্তু সর্বপ্রথম আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে হেডফোনটা পরে নিতে হবে। তোমরা বলো না কেন ভাই যে তুমি হেডফোন পরতে ভুলে যাও? ভাই আমি হেডফোনটাই পরতে ভুলে যাই। আর আমাদের মুতু ভুগছে কেন ওরম করে? তারাও আমি তোমাদের দেখাচ্ছি আমি কি করেছি। এই মুতুকে না আমি অনেকদিন ধরে না খেতে দেই না, তো মুতুকে না আমি আজকে কিছু রটন ফ্ল্যাশ খেতে দেই। রটন ফ্ল্যাশ কোথায় ভাই? আমার রটন ফ্ল্যাশ খেতে দিতে হবে। তারপরে আমি মিনিকেও কিছু খেতে দেইনি, মিনির জন্য একটা মাছ নিয়ে নেই, আর মুতুর জন্য একটা রটন ফ্ল্যাশ নিয়ে নিই। দাঁড়ো দেখি রটন ফ্ল্যাশ কোথায় আছে। আগে আমাদের মিনিকে একটা খাবার খাইয়ে দিই। হ্যালো মিনির বাচ্চা, এই দেখো মিনিকে আমরা একটা মাছ খাইয়ে দিয়েছি, লাভ দিয়েছে। আর এখান থেকে আমাকে নিতে হবে রটন ফ্ল্যাশ। এই তো রটন ফ্ল্যাশ পেয়ে গেছি, এটা খাওয়াবো আমরা মুতুকে। লেটস গো। আর আমি ভাবছি কি, আমরা না অনেকগুলো ডগ পুষবো বাড়িতে, তাহলে চোর ডাকাত আসবে না ভাই। আর মুতু এরকম বাইরের দিকে কি করে চলে আসলো? মুতু নে রটন ফ্ল্যাশ খা, লাভ ইউ মুতু। ভাই আজকে আমরা কিন্তু, ওহো তোমাদের তো একটা ভালো জিনিস দেখানোই হয়নি। আমি আগের দিন মানে পার্ট 11-এ একটা যে জিনিস বানাচ্ছিলাম, মানে আন্ডারগ্রাউন্ড বেস, তোমাদের যে দেখাচ্ছিলাম সেটা তো আমি দেখাইনি, আমি প্রোগ্রেস কতটা করেছি। এখান দিয়ে আমি একটা সিঁড়ি বানিয়েছি যেখান দিয়ে আমরা নিচে যাই। এখান দিয়ে যদি আমরা যাই, তোমরা কি রেডি দেখার জন্য? রেডি কি দেখার জন্য? 3, 2, 1। ওহো ভাই এটা তো কমপ্লিটই হয়নি, কিন্তু কোনো ব্যাপার না, আমরা ধীরে ধীরে আন্ডারগ্রাউন্ড বেসটা বানাচ্ছি। আর ওটা আমরা অনেক এপিক করে বানাবো। কিন্তু তার আগে আমি চলো তোমাদের দেখাচ্ছি যে আমি কতটুকু কাজ করেছি নিচে। পার্ট 11 যারা যারা দেখেছো তারা জানো যে আমি এখানে কাজ শুরু করেছিলাম। দেখো ভাই, এই দেখো আমাদের মডার্ন আন্ডারগ্রাউন্ড বেস, যেখানে আমার একটা বেডও রাখা আছে, এখানে একটা ক্রাফটিং টেবিলও রাখা আছে। এটা আমি অনেক কষ্ট করে বানিয়েছি। এগুলো হচ্ছে সব নেদার কোয়ার্টস একটা হয় না, ওগুলো দিয়ে আমি এগুলো বানিয়েছি সব কিছু। এখনো পর্যন্ত অনেকগুলো নেদার কোয়ার্ট লাগবে, যেগুলো শর্ট পড়ে গেছে, আমাকে আবারও কষ্ট করে আনতে হবে। আপাতত এটুকুই হয়েছে, আশা করি পার্ট 13-তে, পার্ট 13-এ এটা কমপ্লিট হয়ে যাবে আমাদের আন্ডারগ্রাউন্ড বেসটা। আর এখানে আমি ভালো কিছু প্ল্যানিং করছি। দেখো এখানে আমরা ঘুমাতে পারবো, প্লাস এখানে কিছু চেস্ট রাখবো যেখানে কিছু দামি জিনিস রাখবো, প্লাস এখানে তো একটা রুম টাইপের হয়ে গেছে, এখানে ঘুমাতে পারবো, সব রাখতে পারবো। আর নিচের দিকে যদি যাই, এখানেও দেখো একটা রুম টাইপের হয়ে গেছে, এখানেও আমি সিক্রেট টাইপের সব কিছু রাখবো। আর যে বাইরের দিকে যে সিঁড়িটা চলে গেছে না, এই যে এই সিঁড়িটা না আমি বন্ধ করে দিব, যাতে বাইরে থেকে কেউ ভেতরেই না ঢুকতে পারে ভাই, আমি শুধু ভেতরে ঢুকবো। তাও কোন দিক দিয়ে? দেখো এটা হচ্ছে আমাদের সিক্রেট বেসের সিক্রেট রাস্তায়। দেখো আবে এটা আমাকে সুন্দর করে বানাতে হবে সিঁড়িটা। আহা আবে আমি নুবরান। ওহো, আর এখান দিয়ে যদি যাই, তোমরা তো জানো ওখানে আমাদের এনচ্যান্টমেন্ট সেটআপ আছে ওই দিকে আন্ডারগ্রাউন্ড বেসে, আর ওখানে আমরা পরে কাজ করব। আপাতত এটার কাজটা কমপ্লিট করব। চলো আমরা উপর দিকে যাই, আগে ঘরটাতে যাই, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। ওকে যাই হোক, এখানে যে ফুটোটা দেখতে পাচ্ছ না, এটা দিয়ে আমাদের ঘর থেকে ডাইরেক্ট এই আন্ডারগ্রাউন্ড বেসে আসা যাবে। আর এখানে যে ডার্ট পার্ট আছে, যতগুলো দেখতে পাচ্ছ ডার্ট, তারপরে যতগুলো কবলস্টোন ফোন আছে, এগুলো আমি সরিয়ে পুরোটা মডার্ন আন্ডারগ্রাউন্ড বেস বানাবো ভাই। এটা অনেক এপিক হবে, আমি অনেক বড় প্ল্যানিং করেছি। প্লাস আমি যে তোমাদের বলেছিলাম যে আমাদের এই যে গাছটা আছে না, এই গাছের উপরে কিন্তু আমরা ট্রি হাউসও বানাবো। সেই প্রজেক্টটা কিন্তু আমরা আস্তে আস্তে করব, সেটা এখন আজকে করব কিনা জানি না। এটার ওপরে একটা ঘর বানাবো, যেটা বলেছিলাম, ওই ঘরটাও বেশি সুন্দর করে বানাবো না, ওটা ছোটোখাটো একটা ঘর বানাবো। এখান থেকে না আমি ভাবছি কি, দাঁড়াও প্রথমে আমি আমার বাঁশ গাছগুলো দেখো কত বড় হয়ে গেছে, এই বাঁশ গাছগুলো একটু কেটে নেই, তারপর বাঁশ দিয়ে আমি কিছু একটা বানানোর চেষ্টা করবো ভাই। আমাকে পান্ডা ধরে আনতে হবে, আমার পান্ডা অনেক ভালো লাগে, ব্ল্যাক পান্ডা। চলো এখান থেকে আমি এই সব বাঁশগুলো আগে প্রথমে তো কালেক্ট করে নিয়ে তারপর ওইদিকে গিয়ে বাঁশ দিয়ে কিছু একটা বানাই। চলো আমরা চারদিকে না বাঁশ গাছ লাগিয়ে দিই, বাঁশ গাছের মধ্যে দিয়ে থাকবে আমাদের নেদার ওয়ার্ল্ড। এই দেখো চারদিকে আমরা বাঁশ গাছ লাগিয়ে দিয়েছি, আর মাঝখানে থাকবে নেদার পোর্টাল। চলো এবার আমরা না ট্রি হাউসটা বানাবো।
ট্রি হাউসটা আমরা বানাবো কোথায় আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। ট্রি হাউসটা আমি বানাবো হচ্ছে এবার বিড়ালের বাচ্চা একটা। হ্যালো মিনির বোন চিনি। এখানে দেখো উপরে যে এই ডালটা দেখতে পাচ্ছ না, যেটা সেকেন্ড ডাল, ওখানটায় গিয়ে আমরা কিন্তু বানাবো আমাদের ঘরটা। চলো ওখানটায় আমরা যাই। প্রথমে তো আমাকে শেয়ার্স নিয়ে আসতে হবে, কেচি নিয়ে আসতে হবে, কাঁচি নিয়ে এসে তারপরে জায়গাটা সমান করতে হবে। চলো ভাই আমি দেখাচ্ছি তোমাদের। প্রথমে আমাকে শেয়ার্স খুঁজতে হবে। শেয়ার্স কোথায় আছে? লাভার প্যাকেটটা আমি কোথায় রাখবো? লাভার প্যাকেটটা আমি উপরে রেখে দিই, কারণ লাভা দিয়ে অনেক কিছু রান্না করা যায় ভাই। এখানে আমি লাভা প্যাকেটটা রেখে দিই। আর এখানে আমি কিছু রান্নাও করতে পারবো। আপাতত কিছু রান্না করার তো দরকার নেই। এখন আমার লাগবে শেয়ার্স। এটা কি ব্লক অফ ব্যাম্বু? ভাই ব্লক অফ ব্যাম্বু তো আমি প্রথমবার দেখলাম। এর আগে আমি ব্লক অফ ব্যাম্বু দেখিনি। এগুলো দিয়ে আবারও ব্যাম্বু প্ল্যাঙ্ক, হোয়াট? ও ভাই ব্যাম্বুর কতগুলো অপশন আছে। দাঁড়াও কি আসলো? এন্ডারম্যান এসছে। হে এন্ডারম্যান, হে এন্ডারম্যান, হ্যালো। কোথায় এন্ডারম্যান? ভাই এন্ডারম্যান চলে গেছে। যাক, এখানে দেখো ব্যাম্বুর কতগুলো আইটেম। ব্যাম্বু ডোর, ব্যাম্বু ট্র্যাপ ডোর, ব্যাম্বু প্রেসার প্লেট, ব্যাম্বু বাটন, ব্যাম্বু রাফট, রাফট রাফটও আছে, রাফট বানিয়ে নিলাম। ব্যাম্বু স্ল্যাব, ব্যাম্বু স্ট্যাটস। ও ভাই পুরো তো গাছের লগের মতো সব কিছু করা যাবে ভাই। ওকে তো আমি ব্যাম্বুর ইয়ে বানিয়েছি, রাফট। ও এন্ডারম্যান কোথায় চলে গেল? ওই দেখো কোথায় চলে গেছে স্পিডে। আয় আয় এদিকে আয়, এদিকে আয়, দম থাকলে এদিকে আয়। আয় 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 আয়, এমন পিটান পিটা বলে তোমাকে আমি। ভাই চলে গেছে আমাকে দেখে ভয় পেয়ে মনে হয়। আয় 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 রে এন্ডারম্যান, আসছে 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 ভাই আসা। ও আমার সাথে ফাইটিং? হ্যাঁ আমার সাথে মারামারি করবি তুই? এমন পিটান পিটিয়ে দিব, জীবনে আর আমাকে মারতে আসতে পারবি না। আয় 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 আয়, দেখো এন্ডার আই পেয়েছি, এন্ডার পার্ল পেয়েছি, এন্ডার পার্ল। এগুলো অনেক কাজে লাগে। চলো এন্ডার পার্ল আমি রেখে দিই। ভাই এটা ভালো হয়েছে এন্ডারম্যানকে মেরে। চলো এন্ডার পার্লটা আমি না রেখে দিই এই চেস্টের মধ্যে। একটা এন্ডার পার্ল আগে থেকেই ছিল, আর একটা পেয়েছি, দুটো এন্ডার পার্ল হয়ে গেছে। আমাকে এন্ডার ড্রাগনকে মারতে এন্ড পোর্টাল বানাতে হয়, সেখানে আমাকে অনেকগুলো এন্ড পার্ল লাগে। এই এন্ডার আইগুলো অনেকগুলো লাগবে, তো সেগুলো আমাকে কালেক্ট করতে হবে ওদের মেরে মেরে। তো আপাতত চলো আমি যেটা করব, শেয়ার্স নিয়ে আমি ট্রি হাউসটা বানাই। চলো চলো আমি প্রথমে রাফটটা ট্রাই করে আসি, যে রাফট কিরকম হয়, কিরকম ভাবে কাজ করে। চলো এখানে রাফটটা, আর এখান থেকে দেখো, ও ভাই আমাদের কত সুন্দর লাগছে আন্ডার ওয়াটার বেসটা। এখান থেকে দেখে ভাববে যে কত সুন্দর। দেখো এখান থেকে সবকিছু দেখা যাচ্ছে ভিতরে, কাঁচ দিয়ে বানিয়েছি বলে এটা অনেক সুন্দর লাগছে ভাই। এই দেখো ভিতরে আমাদের ঘর দেখা যাচ্ছে এখান থেকে। যাই হোক চলো আমি রাফটটা ট্রাই করি, যে রাফট কিরকম কাজ করে। আমি নতুন নতুন মাইনক্রাফট শিখছি তো, ওই জন্য সবকিছু দেখলে এক্সাইটেড হয়ে যায়। চলো এখানে দেখো রাফট, হোয়াট? ও ভাই এটা তো অনেক এপিক। এই দেখো রাফট। ও ভাই 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 দাঁড়াও এক সেকেন্ড, এই দেখো আমি জানতাম না রাফট বানানো যায় মাইনক্রাফটের মধ্যে। হোয়াট ভাই এটা অনেক এপিক। এই দেখো রাফট, বা বৃষ্টি শুরু হয়ে গেছে। চলো আমি রাফটটা রেখে দেই, রাফটটা আমি এখানে ল্যান্ড করিয়ে রেখে দেই, তারপরে আমি পরে রাফট ইউজ করব। দেখো ভাই রাফটটা বোটের মতোই, কিন্তু বোটের থেকে একটু আলাদা। চলো ভাই উপর দিকে যাই, তারপরে আমরা কাজ শুরু করি। বৃষ্টির মধ্যে কাজ করব না, সকালবেলা এসে কাজ করব। ওকে তো চলো আমরা ঘুমিয়ে নিয়েছি, বৃষ্টিও থেমে গেছে। এইবার কিন্তু আমরা শুরু করব ট্রি হাউস বানানোর কাম, মানে কাজ। চলো এখান দিয়ে দেখো কি হয়েছে। ভাই এখানে স্কেলেটনের আগুন ধরে যাচ্ছে কেন? ওরা তো গাছের ছায়া আছে তাও। ও আচ্ছা আচ্ছা ঠিক হয়ে গেছে। দেখো গাছের ছায়া দাঁড়ালে আগুন ধরে না, আমি তো জানি। ওকে আর এখান দিয়ে দেখো সব ঠিকঠাক আছে। ওয়ার্ল্ড ক্রিপার ট্রিপার নেই তো বাইরে? ক্রিপার থাকলে সব ফেটে নষ্ট করে দেবে। চলো এখন আমরা ট্রি হাউস বানানোর কাজটা শুরু করি। আমি আমার সাথে করে শেয়ার্সও নিয়ে নিয়েছি। এখন আমরা যাবো, যে এই ডালটা দেখতে পাচ্ছ না, সামনের ডালটা, যেটা সোজা সামনের ডাল, ছোট কাছের ডালটা, ওখানে আমরা উঠবো। আর ওখানে উঠে তারপরে আমরা ট্রি হাউস বানানোর কাজ শুরু করবো ভাই, কারণ ওখানে আমাদের সব থেকে সুন্দর ট্রি হাউসটা হবে। এই যে এখানটাতে ভাই, এখানটাতে আমরা ট্রি হাউসটা বানাবো। একটা ব্রাঞ্চ এখানে বানাবো আর একটা অন্য জায়গায় বানাবো। দাঁড়াও এখানে আমি একটু সমান টমান করে নেই। এখানে আমাকে আরেকটু সমান করতে হবে জায়গাটাকে, আর এখানে যাতে ওঠা যায় তার জন্য একটা সিঁড়িও বানাতে হবে, কারণ এইভাবে তো হবে না। চলো এখানে আমাকে না আরেকটু পাতা টাতা দিয়ে দেই, সুন্দর করে দিয়ে দিই, যাতে পড়ে টরে না যাই বাই চান্স এখান থেকে। কি করছি এটা আমি, দেখ নোবরা। ওকে আর নিচেই পড়ে গেল। আচ্ছা যাই হোক চলো এখান থেকে আমি পাতা টাতা দিয়ে একটু সাজিয়ে দিই জায়গাটাকে। ওকে দেখো এখানে না গোটাগুটি প্রায় সমান করে দিয়েছি। এখান দিয়ে আমাকে একটু প্ল্যাঙ্ক বসাতে হবে, তাহলে না এখানে আমি ট্রি হাউস বানাতে পারবো। দেখো এখানে বানালে কত সুন্দর হবে ভাই। এখান থেকে আমি পুরো সমুদ্রের ভিউটাও নিতে পারবো, এখান থেকে আমার ভিলেজের দেখাশোনাও করতে পারবো, প্লাস দেখতেও সুন্দর লাগবে ওয়ালটাতে। আচ্ছা আমি কি আরও উপরে বানাবো? না না এখানে বেশি ভালো হবে।
আসলে এখানে ট্রি হাউসটা থাকে, এখানে বেশি সুন্দর লাগছে আমার। তোমাদের কোথায় বানালে ভালো হয় কমেন্ট অবশ্যই বলো, কিন্তু আমরা না এখানেই বানাই আপাতত, তো এখানেই ভালো লাগছে। আর আমরা এখানে ওঠার জন্য একটা সিঁড়িও বানাতে হবে, ওই সিঁড়িটা কী করে বানাবো সেটাও দেখছি। এখান থেকে যদি আমি নিচের দিকে নামতে চাই, এখান থেকে একটা সিঁড়ি বানাতে হবে পেঁচিয়ে পেঁচিয়ে। দাঁড়াও, এখান থেকে সিঁড়ি বানাতে যাই। আচ্ছা, আমি কিন্তু সিঁড়ি না বানালে উঠতে পারবো, মানে এখান থেকে যদি আমি এরম করে ওঠার চেষ্টা করি তাও কিন্তু বেয়ে বেয়ে উঠতে পারবো, কিন্তু জিনিসটা না মানে ভালো হবে না, সবসময় এরম করে উঠতে বিরক্ত লাগবে। কিন্তু এই দেখো এখানে এসে ডিস্টার্ব যেমন হচ্ছে, এরম করে ওঠার থেকে আমাকে সিঁড়ি বানিয়ে উঠলে বেশি ভালো হবে। দাঁড়াও, ওটাই আমি ভাবছি। প্রথমে তো আমাকে এখানে সিঁড়ি বানাতে হবে, সিঁড়ি বানানোর জন্য আমাকে নিতে হবে গাছের কাঠ, যেরকম করে নিয়েছিলাম। বাঁশ দিয়ে সিঁড়ি বানালে কেমন হয়, চলো আমরা ব্যাম্বো সিঁড়ি বানাবো। বাঁশের সিঁড়ি অনেক সুন্দর হবে, চলো দেখি বাঁশের সিঁড়ি কেমন হয়। আর আমি এখন ভাবছি কি, যে গোটা ট্রি হাউসটাই আমরা বাঁশ দিয়ে বানাই, সেখানে কোনো লক ফক ইউজ করবো না, কোনো গাছের কাঠ টাট ইউজ করবো না, টোটালটাই চলো চেষ্টা করি আমরা বাঁশ দিয়ে বানানোর, তাহলে বেশি ভালো হবে মনে হচ্ছে। চলো ভাই, এগুলো বাঁশ বড় হোক ততক্ষণে আমরা এই কটা দিয়ে বানানোর চেষ্টা করি। চলো, ভালো হবে ভাই, আমার তো অনেক এপিক এপিক প্ল্যান আসছে মাথার মধ্যে, কি কি যে বানাবো এই ওয়ার্ল্ডের মধ্যে তোমরা দেখতে পাবে। দেখো চলো আমরা ওখানে ট্রি হাউসটা বানাবো, তার জন্য আমাকে বাঁশ দিয়ে প্রথমে প্ল্যাঙ্ক বানাতে হবে। চলো যাই হোক, চলো আমরা না বাঁশের প্ল্যাঙ্ক বানিয়ে আনি। ব্যাম্বোর আমরা অনেক কিছু বানাতে পারবো। চলো প্রথমত আমরা সিঁড়িগুলো বসাই গাছের চারদিকে, যাতে উঠতে সুবিধা হয়, পেঁচিয়ে পেঁচিয়ে উঠবো। তো তার জন্য না আমাকে এই দিক থেকে উঠতে হবে, না কোন দিক থেকে উঠবো ভাই, এই দিক থেকে উঠবো। চলো এই দিক থেকে আমরা সিঁড়ি বানানো শুরু করি। প্রথমে তো সিঁড়ি বানিয়ে তারপর আস্তে আস্তে উঠবো ভাই। এই দিক থেকে যদি সিঁড়ি বানাই, এরম করে সুন্দর করে বানাতে হবে। এই দেখো এরম করে আমাকে সিঁড়ি কি করছি আমি, এই দেখো এরম করে আমাকে সুন্দর করে সিঁড়ি বানাতে হবে, যেখান দিয়ে আমি উপরে উঠতে পারবো। চলো এই দেখো ভাই, এরম করে কিন্তু আমরা সিঁড়ি বানাবো। এখান দিয়ে যদি যাই, এরম করে পেঁচিয়ে পেঁচিয়ে সিঁড়ি উঠবে। আর এদিকে আরেকটা দিয়ে দিই, ওকে, এখানে আরেকটা দিয়ে দিই। এই দেখো এরম করে যদি আমরা সিঁড়ি বানাই, তাহলে কিন্তু আমাদের ট্রি হাউসটা অনেক সুন্দর হবে ভাই। আমরা একবার ট্রি হাউস মনে হয় বানিয়েছিলাম অনেকদিন আগে, তো এখান থেকে আমাকে এরম করে দিতে হবে ভাই, অনেক এপিক হবে কিন্তু ধীরে ধীরে ভাই, তোমরা দেখতে থাকো যে আমি কত এপিক করে বানাই ট্রি হাউসটা। ওকে, তোমরা দেখো কিন্তু এখানে কিন্তু আমাদের সিঁড়ি প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখানটায় সিঁড়িটা কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট অবশ্যই বলো। এখানে দেখো, এখানে পাতা পোতা একটু সাফ করে দেই, তাহলে এখানে দেখতে পাবে ভালো করে সিঁড়িটা কত সুন্দর করে আমি বানিয়েছি। দেখো এখান দিয়ে যদি উঠি, দেখো উপর দিকে সিঁড়ি চলে গেছে গাছ পর্যন্ত, আমি দেখাচ্ছি। চলো এদিক দিয়ে উঠতে হবে, আর এখানে আরেকটু প্ল্যাঙ্ক লাগাতে হবে, কারণ এখানে না কিছু কিছু জায়গায় অনেক ছোট ছোট হয়ে গেছে, যেখানে পা রাখার জায়গা নেই, এখানে একটু বড় করে দিতে হবে এরকম করে, তাহলে আরেকটু সুন্দর লাগবে দেখতে। দেখো এরকম করে দিতে হবে। লেটস গো ভাই, ট্রি হাউসটা অনেক এপিক হবে কিন্তু। তোমরা শুধু লাইক করো, সাপোর্ট করো, তাহলে কিন্তু দেখবে কত সুন্দর করে আমরা মাইনক্রাফট এপিসোডটা খেলি। এখান থেকে আরো দিয়ে দিই বেশি করে প্ল্যাঙ্ক দিতে হবে, যাতে পরে আছাড় খেয়ে হেলথ না কমে যায় ভাই। এখানে আমি লিফটও বানাবো ভাবছি ট্রি হাউসে ওঠার জন্য, এটা পরে বানাবো। আর আপাতত আজকে ঘরটা বানাই। আর আরে কি করলাম আমি, এটা ঘরটা বানাই আর সিঁড়িটা কমপ্লিট করে রাখি। ওকে ভাই, দেখো তোমরা, আমি সিঁড়ি কিন্তু এখানে বানিয়ে নিয়েছি মাইনক্রাফটের মধ্যে, মানে ট্রি হাউসের সিঁড়ি। এই দেখো এটা হচ্ছে আমাদের সিঁড়ি, যেটা উঠে গেছে সিধা ওই ট্রি হাউসের ওখানে, যেখানে আমরা ট্রি হাউসটা বানাবো। এবার চলো ট্রি হাউস বানানোর কাজ শুরু করা যাক। এই যে ভিলেজাররা যেরকম ট্রি হাউস বানিয়েছি সেরকম বানানোর চেষ্টা করব। আর তার জন্য আমাকে না প্রথমে তো চলো সিঁড়ি দিয়ে উপরে উঠে দেখাচ্ছি, এখানে একটা লতা পড়ে আছে, এখান দিয়ে উপরে উঠে দেখাচ্ছি। দেখো হর করে আমি ওপর দিকে চলে যাব, মাথা ঘুরবে যদি ওপরে উঠতে উঠতে, এতটা গোল গোল সিঁড়ি সবাই না উঠতে পারবে না। এই দেখো এখান থেকে চলে যাব সোজা আমরা ট্রি হাউসের মাথার মধ্যে, আর এখানে এসে বানাবো আমরা আমাদের ফাইনাল ঘর যেটা হবে। কিন্তু তার জন্য না আমাকে বেস তৈরি করতে হবে ঘরের, কতটা ঘর বানাবো সেটা আগে দেখতে হবে। এখানে থাকবে আমাদের দরজা, আর এইটা যদি দরজা হয়, দাঁড়াও আমাকে সুন্দর করে না প্ল্যানিং করে ঘরটা বানাতে হবে। এখানে আর একটু লতা পাতা দিয়ে দিই সুন্দর করে। এখানে থাকবে আমাদের গেট, আর এখানে আর একটা দিয়ে দিই। ওকে, এই দেখো ভাই আমি তোমাদের দেখাই, এখান থেকে সিঁড়ি দিয়ে আসবো, তারপরে এই দিকে থাকবে আমাদের ঘরের গেট, যেখানে আমরা ডোর লাগাবো, যেটাও ব্যাম্বু ডোর লাগাবো, বাঁশ দিয়ে ডোর বানাবো। আর এইদিকে যদি যাই সোজা, এদিক থেকে আমাদের আরেকটু এক্সপ্যান্ড করতে হবে, এই সাইডটাতে একটু, এদিকে বড় করলেই হয়ে যাবে একটু। এই সাইডটা পর্যন্ত আসবে ঘরের পিলার, আর এই দিক পর্যন্ত কত দূর বানাবো ভাই, আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি ভাই, কত বড় ঘর বানাবো আমরা। ওকে দেখো আমি করে দিয়েছি, এরম করে করতে হবে আমাকে, এরম করে, এখানেও এরম করে, ঠিক আছে। তারপরে এটা এরম করে, এই দেখো এরম করে আমাকে ঘর বানাতে হবে। আর এই দিকটা এরম করে, এরম এরম, ভাই দেখো ঘরটা কত এপিক হচ্ছে। আর এটা কি হলো ভাই, এটা সুন্দর করে করতে হবে আমাকে। এই দেখো ভাই আমাদের ঘরের বেসটা কিছুটা এই টাইপের হবে। আমি ভাবছি আরো ছোট বানাবো কিনা, বাকিটা তোমরা আমাকে কমেন্টে বলো যে ঘরটা কি টাইপের বানাবো, আরো ছোট করবো কিনা।
এই দেখো এরকম করে ঘুরে ঘুরে আমাকে যেতে হবে ঘরের মধ্যে, এটা হবে গেট আর এদিকে হবে আমাদের ঘর। আমার মনে হচ্ছে কি ঘরটা না বেশি বড় হয়ে যাচ্ছে নাকি, যাই না ভাই নিচ থেকে কেমন লাগবে দেখতে। আমার আরো কাঠ কাটতে হবে, এরকম করলে হবে না। চলো ভাই নিচে যাই। এই যে এই কাঠগুলো দিয়ে না আমি ঘরটা বানাচ্ছি, এই যে আকেশিয়ানা কি আসেসিয়ানা কি কাঠ বলে এটাকে, এটা আমি একটু কেটে নিয়ে যাই। এগুলো লগ লাগবে আমার আরো কয়েকটা, তাহলে হয়ে যাবে ভাই। তাহলে ঘরের পিলারগুলো বানাতে পারবো, আর বাকি তো বাঁশ দিয়ে সবকিছু বানাবো আমি। চলো এগুলো বেশি করে কেটে নেই। ওকে, তো বেশ কিছু গাছ আমি আরো কেটে নিয়েছি, এখানে আর কয়েকটা গাছ লাগিয়ে দিই। ওকে চলো এইবার না এই কয়েকটা আশা করি এই কটা লক দিয়ে হয়ে যাবে। চলো ফটাফট গিয়ে এই কটাতে আমরা ট্রি হাউসটা বানাই ভাই। ট্রি হাউসটার ওখান থেকে না আমি এবার রেলওয়ে ট্র্যাক বানাবো। দেখো এটা হচ্ছে আমাদের বাড়ি, এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ি, আর বাড়ির পেছনে থাকবে ট্রি হাউস ভাই। এটা তো অনেক এপিক বুদ্ধি হয়েছে। চলো এখান থেকে আমরা যাব, আর নিচে তো আন্ডারগ্রাউন্ড বেসও আছে ভাই, আমরা তো অনেক এপিক করে গেমটা খেলবো। এখান থেকে লন্ঠন লাগাতে হবে রাত্রিবেলায়, তার জন্য চলো আগে আমি উপর দিকে যাই। এই দেখো ভাই এখানে যদি আমি বানাই জিনিসটা এরম করে, এখানেও এরম করে করতে হবে। ওকে হয়ে গেছে, কিছুটা এই টাইপেরই হবে। এই দেখো ভাই আমাদের ঘরের বেস কিন্তু রেডি, এরম করে আমাদের ঘরটা হবে। আর এখানে কি ডোরটা, এত বড় ডোর বানাবো না ভাই, আমি ভাবছি কি ডোরটা আর একটু ছোট করে দিই ভাই। এখান থেকে ডোরটা আমরা না না ঠিকই তো ছিল, যাই হোক ডোরটা আমরা এখানে লাগিয়ে দিব পরে হিসাব করে। আর এই দেখো এরকম করে আমাদের ঘর হবে ভাই। চলো 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 দাঁড়াও, এই দেখো এখান থেকে যদি আমাদের ঘরটা দেখাই, এই দেখো এখান থেকেও কতটা সুন্দর লাগছে, কিন্তু এটাকে একটু ডেকোরেশন করার দরকার আছে, তাহলে আরেকটু সুন্দর হয়ে যাবে ভাই। চলো আমি ভাবছি কি করে ঘরটা বানাবো, কোন টাইপের বানাবো, এই টাইপের ঘর বানাবো নাকি এই টাইপের ঘর বানাবো ভাই, যেটা বানাবো সেটাই সুন্দর লাগবে। ওকে দেখো আজকে আমরা ট্রি হাউসটা তো কমপ্লিট করবো, তারপর আমাদের বাড়ির সামনে যে আছে না ফুলের বাগান, এই ফুলের বাগানটাও বানাবো। ফুলের বাগান বানালে আরো সুন্দর লাগবে, প্লাস আমাদের যে পাঁচিলটা আছে না চারদিকে বাড়ির বাইরের যে পাঁচিলটা আছে ফেন্স দিয়ে বানানো, সেটাও আপগ্রেড করতে হবে। সেটাও আমরা ভাবছি কিসের বানাবো। তারপরে আমরা এন্ডার ড্রাগনকে মারার জন্য নেদারাইট আর্মারও আনতে হবে, সেটার জন্য নেদারেও যেতে হবে ভাই, অনেক কাজ আছে। চলো আমরা বাঁশ নিয়ে এসেছি অনেকগুলো, কতগুলো দেখো অনেকগুলো বাঁশ হয়ে গেছে। এগুলো দিয়ে এখন আমি বানাবো হচ্ছে স্ল্যাব, বাঁশের স্ল্যাব বানিয়ে তারপরে আমরা অনেক কাজ করবো ভাই, এখন অনেক কাজ আছে। চলো এটা কি জিনিস ভাই, ব্যাম্বো মসিক না কি ভাই, চলো যা আছে সব কিছু নিয়ে যাবো, কিছু বাকি রাখবো না, এখানে সব নিয়ে গিয়ে আমরা সুন্দর করে ডেকোরেশন করবো ভাই। চলো 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 এখন আমরা উপরে যাই, আর কাচও নিয়ে যাই। হ্যাঁ আমরা কাচেরও তো জানলা বানাবো না ওটার ভিতরে, কাচও নিয়ে যাই কয়েকটা, 4টা কাচ হলে হবে না, আর কয়েকটা লাগবে। দাঁড়াও 1 2 3 4 ভাই, অনেকগুলো কয়েকটা কাচের ইয়েও নিয়ে যায়, গ্লাসও নিয়ে যায়। দাঁড়াও ওকে তখন 20টার মতো আমরা গ্লাস পেনও নিয়ে নিয়েছি, এবার হয়ে যাবে আশা করি। চলো আমাদের ট্রি হাউসটা কমপ্লিট করা যাক। দেখো এখান থেকেই কতটা এপিক লাগছে এখন থেকেই, এখনো পর্যন্ত কাজ তো শেষই হয়নি, আরও কাজ করতে হবে আমাদেরকে। চলো এখন আমরা সূর্যা চলে যাই ওপরে, আর উপরে গিয়ে আমরা প্রথমে তো ইয়েটা শেষ করি, বিল্ডিংটা আগে শেষ করি তৈরি করা ভাই। চলো চলো এগুলো আমরা ব্যাম্বু দিয়েই বানিয়ে দিই, এটার থেকে ব্যাম্বুটা মনে হয় বেশি ভালো লাগবে দেখতে ব্যাম্বু দিয়ে বানালে। চলো দেখি ব্যাম্বু দিয়ে বানালে কেমন হয়, এটা বাদ দিয়ে। চলো ভাই ব্যাম্বু দিয়ে ট্রাই করা যাক, এটা বাদ দাও। আমাদের ব্যাম্বু প্ল্যাঙ্ক আছে অনেকগুলো, ব্যাম্বু প্ল্যাঙ্ক যদি এরম করে আমরা দিয়ে দিই, এরকম করে যদি আমরা ব্যাম্বু প্ল্যাঙ্ক দিয়ে দিই, এই দেখো এবার আমাদের ঘরের ছাদ রেডি ভাই, রেডিমেড আমাদের ভিলেজার্সদের মতো ট্রি হাউস হয়ে গেছে। ভিলেজার্সদের যেরকম ঘর থাকে সেরকম আমি বানিয়ে দিয়েছি ট্রি হাউসটাকেও। দেখো এখানে আমরা আটকে দেই ছাদটাকে এরকম করে। আবার কি করলাম এটা আমি, দাঁড়াও এখানে আমাকে আটকে দিতে হবে। তারা আরও অনেক কিছু করতে পারবো, কি করবো, কি প্ল্যান করলে ভালো হয় ট্রি হাউসে সেটাও কমেন্টে তোমরা বলো। ট্রি হাউস তো এমনি এমনি শখ করে বানালাম, কিন্তু এটার কি মানে ইউজটা কি সেটা আমি জানি না ভাই। চলো ওকে আমি তোমাদের না ভালো করে দেখাচ্ছি আমাদের ট্রি হাউসটা যে কেমন লাগছে। দেখো এখান থেকে দেখা যাচ্ছে, দাঁড়াও 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 আমি ভালো করে তোমাদের দেখানোর চেষ্টা করি ট্রি হাউসটা কেমন লাগছে। এই দেখো ভাই এখান থেকে যদি আমি দেখাই তোমাদের, এই দেখো আমাদের ট্রি হাউস, এই দেখো এটা হচ্ছে আমাদের ট্রি হাউস। সূর্যের জন্য তেমন দেখাও যাচ্ছে না। আজকে আমরা সিঁড়িও বানিয়েছি, সিঁড়ি প্লাস মানে ট্রি হাউস দুটোই বানিয়েছি। ট্রি হাউসটাকে আরেকটু ডেকোরেশন করতে হবে, তাহলে না আরও দেখতে সুন্দর লাগবে। আমি ভাবছি কি করে ডেকোরেশন করা যায়। এই যে সাইডের পাতাগুলো আছে না, বাড়তি পাতা, ওই পাতাগুলো একটু কেটে দিতে হবে, বুঝতে পেরেছি, তাহলে আরো বেশি সুন্দর লাগবে। চলো পাতাগুলো আর একটু কেটে দিই আমি। ওকে তো এই যে ধারের পাতাগুলো যা আছে না, এই ধারের পাতাগুলো না আমি কেটে দিই, তাহলে কি হবে, তাহলে বাইরে থেকে দেখতে সুন্দর লাগবে ট্রি হাউসটা। এখন অতটা ভালো লাগছে না, কিন্তু পাতা কেটে দিলে অনেকটা সুন্দর লাগবে আশা করি। এদিক থেকেও পাতা কেটে দিই, এই দেখো এদিকেও পাতা কেটে দিয়েছি, সব কেটে দেবো, সব পাতা কেটে দিই। দাঁড়া ওকে তো আমরা সব পাতা কেটে দিয়েছি এইদিকে, এবার এখানে আমাকে লগ লাগাতে হবে। ওকে দেখো এইবার যদি আমরা বাইরে থেকে দেখি আশা করি দেখতে সুন্দর লাগবে ভাই। এবার চলো দিনের বেলা দেখি কেমন লাগবে। এবার চলো আমাদের ট্রি হাউস আশা করি রেডি ভাই, কমপ্লিট আমাদের ট্রি হাউস। তারপরে আরেকটু ডেকোরেশন করলে আরেকটু সুন্দর লাগবে। আমাকে একটা লণ্ঠনও বানাতে হবে, দাঁড়া একটা লণ্ঠন বানাতে হবে। চলো ওকে চলো আরেকটা লণ্ঠন বানিয়ে নিয়েছি, কারণ আমাদের উপরে 4টা লণ্ঠনের দরকার ছিল, আমি একটাই লাগিয়েছিলাম। এইবার একটা কাজ করি,
এইবার না উপরে গিয়ে আরেকটা লন্ঠন লাগিয়ে দিই। দেখো এইবার দেখো কিরকম লাগছে ট্রি হাউসটা। এইখান থেকে দেখো পুরোপুরি বোঝা যাচ্ছে যে আমরা একটা ট্রি হাউস বানাচ্ছি। এতক্ষণ জঙ্গল হয়েছিল, বোঝা যাচ্ছিল না, কিন্তু এখন বোঝা যাচ্ছে। চলো এখন আরেকটা লন্ঠন যদি ভিতরে লাগিয়ে দিই না, তাহলে অনেক সুন্দর লাগবে দেখতে ভাই। চলো আমি দেখাচ্ছি তোমাদেরকে। ওকে চলো ভাই, দেখো এই দেখো এখানে একটা লন্ঠন লাগিয়ে দিয়েছি। দেখো গোটা ঘর লাইট আপ হয়ে গেছে। এখন আর একটা কাজও করা যেতে পারে, যে নিচে যে পাতাগুলো আছে না, পাতার বদলে আমি অন্য কিছু বসাতে পারি। কি এটাকে পাতাই রাখবো না অন্য কিছু বসালে বেশি ভালো লাগবে, সেটা তোমরা আমাকে কমেন্টের সাজেশন দিতে পারো। আর আপাতত কিছু আমাকে করতে হবে না, ডোরও লাগাতে হবে। হ্যাঁ ডোর তো বানাতে হবে, আমি ভুলে গেছিলাম। ডোর বানিয়ে নিয়ে আসি চলো। ওকে চলো এবার একটা ব্যাম্বুর ডোর বানাই। ব্যাম্বুর ডোর যদি বানাই তাহলে এখানে 3টা ডোর। ওকে 3টা ডোর নিয়ে নিয়েছি। আর কি বানাবো? ব্যাম্বুর ডোর। আর এটা কি জিনিস ভাই? বুক শেলফ। এগুলো আমার আপাতত লাগবে না। আর ব্যাম্বু প্রেসার প্লেটও লাগবে না। চলো এখন আমরা ব্যাম্বুর ডোরটা লাগিয়ে দিই আমাদের ট্রি হাউসে। দেখো এখন আমরা উপর দিকে উঠবো আর ট্রি হাউসে আমরা ব্যাম্বুর ডোর লাগাবো, মানে ব্যাম্বুর কি বলে ওটাকে, ব্যাম্বুর ডোর। হ্যাঁ সেটাই তো, আমি কি পাগল হয়ে গেছি নাকি? কিন্তু আর একটা কাজ আমাকে করতে হতো, এখানে না লন্ঠন লাগাতে হতো এইসব জায়গাতে, কোনায় কোনায়, সিঁড়িতে। যদি সিঁড়িতেও লন্ঠন লাগাই তাহলে কিন্তু আরও সুন্দর হয়ে যাবে আমাদের ট্রি হাউসটা দেখতে। কিন্তু এটা আপাতত করবো কি, আজকে করবো। কয়টা টর্চ আছে আমার কাছে? 6টা। চল 6টা লন্ঠন আমি বানাতে পারবো। চলো 6টা লন্ঠন আরও বানিয়ে সিঁড়িতেও লন্ঠন লাগিয়ে দিই। কয়টা লোহা নিতে হবে? 1 2 3 4 5 6। 6টাতে হয়ে যাবে। এরকম করে নিয়ে 6টাতে হয়ে যাবে ভাই। চলো এবার লন্ঠন বানিয়ে নিই 6টা বানিয়ে তারপর আমরা এগুলো সিঁড়িতে লাগিয়ে দেবো। সিঁড়িতে লাগালে না তাহলে চকচক করবে ভাই গোটা আমাদের ট্রি হাউসটা, গাছটাই। চলো এখানে একটা করে লাগাতে হবে ভাই। চলো এখান থেকে আমাকে শুরু করতে হবে। একটা কোথায় লাগাবো? ওকে তো এরকম করে আমাকে না লন্ঠন লাগাতে হবে। এখানে একটা এরকম করে করে না আমাকে বেশি করে লন্ঠন লাগাতে হবে। 6টা লন্ঠন লাগাতে হবে। এখানে একটা এরকম করে। দেখো যদি গোটাটা লন্ঠন লাগিয়ে দিই না তাহলে ভূত প্রেত আসবে না। আর এখানে তো আমি লন্ঠন লাগাতেই পারছি না। দাঁড়াও এটা আমি ভেঙে দিই। এটা ভেঙে যদি আমি স্ল্যাব লাগাই তাহলে কি লন্ঠন লাগাতে পারবো? হ্যাঁ এই দেখো এখানে একটা লন্ঠন লাগিয়ে দিয়েছি। তারপরে বাড়ির বাইরে একটা লন্ঠন লাগিয়ে দেই। দেখো এখন কতটা সুন্দর লাগছে। এখানে আরও লন্ঠন লাগাতে পারবো। এখানে একটা লাগিয়ে দিই। ওকে দেখো এবার পুরো উইচের বাড়ির মতো লাগছে। আর আমাদের ডোরটাও লাগাতে হবে এখানে। এখানে একটা ডোর। আচ্ছা ডোর লাগাতে হলে আমাকে এখানে পাতা রাখা যাবে না। চলো পাতা চেঞ্জ করতে হবে। আরে কি হলো? সব পাতা উড়ে গেছে। দাঁড়া এখানে পাতা লাগিয়ে দিই কিছু। ওকে তো এখানে আমি কিছু স্ল্যাব বসিয়ে দিয়েছি। আর এখানে আমাকে লাগাতে হবে ডোর। তো স্ল্যাব দিয়ে আর দুটো স্ল্যাব দিয়ে এখানে আমাকে লাগাতে হবে ডোর। এই দেখো বাঁশের ডোর লাগিয়ে দিয়েছি। এবার এখান দিয়ে যদি যাই, এই দেখো ভাই এটা হচ্ছে আমাদের ট্রি হাউস। ভেতরে এসে অনেক সুন্দর লাগছে। এখানে কেন লাগাচ্ছি আমি? পাগল নাকি ভাই? আমি কি জংলা মানুষ? চলো এখানে আমি কোটাটা লাগিয়ে দিয়েছি। আর এখানে আমি ভাবছি চেঞ্জ করব, নিচে পাতার বদলে অন্য কিছু লাগাবো। আর এখানে আপাতত আমি না আটকে দিই দরজাটা। আপাতত আমি আর দরকার নেই এখানে আসার। ঘুম থেকে উঠে আমি তোমাদের সকালবেলা দেখাচ্ছি যে আমাদের ট্রি হাউসটা কত সুন্দর লাগছে এবার দেখতে ভাই। চলো ভাই আমি দেখাচ্ছি তোমাদের। এইবার দেখো তোমরা, এবার কিন্তু সকাল হয়ে গেছে। এইবার যদি আমি তোমাদের দেখাই যে ট্রি হাউসটা কিরকম হলো, তোমরা তো অবাক হয়ে যাবে। অবাক কি ভাই, ভালোই কষ্ট করে বানিয়েছি। দেখো ভাই ট্রি হাউস। দাঁড়াও এখান থেকে আমাকে উপরে উঠতে হবে। সাইড থেকেও তোমাদের আমি দেখাই একটু। এই দেখো এখানে সিঁড়ি বিয়ে উপরে উঠে এখানে আমাদের ট্রি হাউস ভাই। এই দেখো এটা হচ্ছে আমাদের ট্রি হাউস। এই ট্রি হাউসটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই বলো। আর যদি ভালো লাগে লাইক অবশ্যই করে দিও। লাইক করতে কিন্তু ভুলো না। আর চ্যানেল যারা নতুন এসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। যারা যারা সকলকে আমার চ্যানেলে নতুন এসছো, আবারও দেখা হবে। বাই বাই সবাইকে।